This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বয়স্ক লোক কেউ আমলা হতে পারেন, প্রাক্তন আমলা, কেউ রাজনীতিবিদ হতে পারেন, তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা কেমন বদলাচ্ছে। আপনারা কে এলেন না, কার নাম লেখা মালা দেওয়া হলো কি হলো না, আমি সেটা তার ব্যক্তিগত বিষয়, সে সম্পর্কে বলবো না। জীবনবাবু শেষটা গত 2-3 বছর কি কষ্ট পেয়েছেন আমি জানি, কারণ আমি ওই দলটা 21 বছর ধরে করেছি। জীবনবাবু আমাকে সোনারপুরে একাধিক সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে ডেকে নিয়ে যেতেন এবং স্যারের আশীর্বাদ আমরা পেতাম, অনেকেই পেয়েছেন, আমরাও পেয়েছি। অত্যন্ত সজ্জন ব্যক্তি, তাকে সোনারপুর কলেজের গভর্নিং বডির নমিনি থেকে সরানো হয়। সে সরকার সরাতে পারেন, সেটা তো আগে একজন লোকাল বিধায়ক ম্যান্ডেটারি ছিল, এই সরকার বিধায়কদের, বিরোধী বিধায়কদের রাখবেন না বলে সব জায়গা থেকে আউট করেছেন আমাদের। নজর রাখতে হচ্ছে বাংলাদেশের আরো খবরের দিকে। বাংলাদেশে মৌলবাদী কট্টরপন্থীদের তাণ্ডব চলছেই। ফের বাংলাদেশে মন্দিরে হামলা কট্টরপন্থীদের। চট্টগ্রামের হাটহাজারীতে 3টি মন্দিরে হামলা, বিশ্বেশ্বরী কালী মন্দিরে ও সত্যনারায়ণ মন্দিরে হামলা, বিগ্রহের গয়না, প্রণামীর বাক্স লুট। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। নাটোরেও আমরা একই জিনিস দেখেছিলাম, সেখানে পুরোহিতকে খুন করা হয়েছিল, অভিযোগ উঠেছিল মৌলবাদীদের বিরুদ্ধে, তারা সেখান থেকেও প্রণামী বাক্স লুট করেছিল। এখানেও দেখো মন্দিরে হামলা, এখান থেকেও প্রণামী বাক্স লুট করা হচ্ছে, মানে এটাও কৌশল। একেবারে দেখো, ইউনিস জামানা যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেটাকে তথাকথিত ছাত্র যুবদের দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, তারপর থেকে বেছে বেছে বাংলাদেশ জুড়ে সনাতনীদের উপর হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, লুট করা হয়েছে, ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়েছে, না মানলে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। এটাই তো চলছে। আমরা একের পর এক, শুধুমাত্র চট্টগ্রাম নয়, নাটোর নয়, যশোরে হয়েছে, ঢাকাতে হয়েছে, কোথায় হয়নি সেটাই হচ্ছে এখন দেখবার। তবে ইউনিস সরকার কিন্তু এই যে অতি সক্রিয়ভাবে যে হিন্দু বিরোধিতা এই যে সেগুলো করছেন, এটার পেছনেও কিন্তু কারণ রয়েছে। আমরা যেটা দেখলাম, এই গতকালকেও যে ঘটনাগুলো ঘটলো, আজকে রাতেও যে ঘটনাগুলোর খবর এসছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। আর যত বেশি দিন এগোচ্ছে তত বেশি উগ্র জাতীয়তাবাদী, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এগুলো কিন্তু তারা করে চলছে। এই ঘটনাটাও কিন্তু তারই ফলশ্রুতি। কিন্তু এইসবের পরেও এই জিনিস কবে থামবে তার কিন্তু থামার কোনো রকম বক্তব্য ইউনিসের কাছকে শোনা যাচ্ছে না, প্রশাসনের কাছকেও শোনা যাচ্ছে না। কয়েকদিন আগেও দুজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল মা মেয়ে। উদ্দেশ্য কী ছিল? তারা যেন ধর্ম পরিবর্তন করেননি বলে এই অবস্থা। কয়েকদিন আগে, আজ থেকে 2 দিন আগে একজনকে মেরে ফেলে রেশি করা হয়েছে। সমস্ত ক্ষেত্রেই আক্রমণের শিকার হয়েছে হিন্দুরা, সনাতনীরা। তাদেরকে যে আক্রমণ করা হয়েছে, তাদের মন্দিরগুলোতে কিন্তু হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের এই উগ্র জাতীয়তাবাদ এখন কিন্তু অতটা কাজ করছে না, বোঝা যাচ্ছে। কারণ খিদে বাড়ছে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে কিন্তু এই আক্রমণ দিনকে দিন আরও বাড়ছে। একটাই উদ্দেশ্য, বাংলাদেশের বাকি জনগণকে ভুলিয়ে রাখা উগ্র জাতীয়তাবাদের এই ছবি দেখি। ফলে নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তের নতুন মোড়। এবার সন্দেহ তালিকায় উত্তর ও উত্তর পূর্ব কলকাতার কয়েকটি থানা। এবার ভেরিফিকেশনের দায়িত্বে থাকা থানার পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। কলকাতা পুলিশের সঙ্গে একটা সময় তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের, তাহলে কি এবার স্কটল্যান্ড ইয়ার্ডের এলাকা থেকেই এইরকম ভুয়ো কাজকর্মের অভিযোগ উঠছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এমন অনুমান বা সন্দেহ তদন্তকারীরা করছেন, এবং তার কারণ হচ্ছে পাসপোর্ট জালিয়াতিতে শহর কলকাতার 2টি ডিভিশনের অন্তর্গত কয়েকটি থানার ভেরিফিকেশন যারা অফিসাররা রয়েছেন, তারাই কিন্তু মূলত লালবাজারের গোয়েন্দাদের এবার সন্দেহের তালিকাতে রয়েছেন। এবং তার কারণ, 52টি পাসপোর্ট ভেরিফিকেশন করেছিলেন ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া প্রাক্তন এসআই আব্দুল হাই। কিন্তু বাকি আরো যে 100টি পাসপোর্ট তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন, যে শহর কলকাতার উত্তর এবং উত্তর পূর্বের
বিভিন্ন ঠিকানার সঙ্গে ভুল বা ভুয়ো নথি দিয়ে সেই সমস্ত পাসপোর্টগুলির আবেদন করা হয়েছিল এবং সেই সমস্ত পাসপোর্ট সংক্রান্ত বিষয় ইতিমধ্যে ধৃত মনোজ এবং সমরেশকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা এই বিষয়গুলো জানতে পেরেছেন। কিন্তু ওই সমস্ত পাসপোর্টের ভেরিফিকেশনের দায়িত্বে অফিসাররা কারা ছিলেন এবং সেটা জানতে গিয়ে কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যেটা মনে করছেন, শহর কলকাতার কয়েকটি থানা, বিশেষ করে দুটি ডিভিশনের কয়েকটি থানার যারা ভেরিফিকেশন অফিসাররা রয়েছেন তারাই কিন্তু মূলত এখন তদন্তকারীদের নজরে রয়েছেন। নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। এদিকে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল সম্পর্কে বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিল এই তারিকুল। আর কি তথ্য জানবো সিজারের কাছ থেকে। সিজার, দেখো, তারিকুল ইসলাম ওরফে সাদিক ওরফে সুমন, যে মূলত বাংলাদেশি নাগরিক কিন্তু দীর্ঘদিন ধরে জেএমবির যে খাগড়াগড় মডিউল বা বর্ধমান মডিউল তার সঙ্গে যুক্ত ছিলেন এবং শিমুলিয়া মাদ্রাসায়, যেটা মূলত তাদের প্রশিক্ষণ এবং দাওয়াতের কাজে ব্যবহার করা হতো, সেইখানেও সে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। এবং তাই নয়, জেএমবির আমরা সেই সময় দেখেছিলাম খাগড়াগড় মডিউলের বিভিন্ন জায়গায় এই নেতারা, যারা জেএমবির নেতারা, তারা স্থানীয় কোনো মহিলাকে বিয়ে করে একটা দম্পতি মডিউল, যাতে বাইরে থেকে কেউ সন্দেহ না করে, ঠিক একই নিয়ম মেনে এই তারিকুলও কিন্তু স্থানীয় একজন কিশোরীকে বিয়ে করেছিলেন। এই শিমুলিয়া মাদ্রাসারই এক ছাত্রী এই ছিল এই কিশোরী, যার মূল বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায় এবং সেই সূত্র ধরে তার সাহেবগঞ্জ এবং ঝাড়খণ্ডের পাকুড় একটা বিস্তীর্ণ এলাকায় তার যাতায়াত ছিল এবং সেখানেও সে জেএমবির স্লিপার সেল তৈরি করেছিল। এবং 2015 সালে যখন খাগড়াগড়ের বিস্ফোরণের পরবর্তী সময় তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে খোঁজ করা হয়, তখন তার শালার বাড়ি থেকে, ঝাড়খণ্ড থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং যে তথ্য যেটা জানা যাচ্ছে, এই আব্বাস, মিনারুল, এরা যারা সম্প্রতি এবিটির যারা গ্রেপ্তার হয়েছে, তারা গিয়েছিল পাথরখাদান এলাকায় ঝাড়খণ্ডে তারা বিস্ফোরক কিনতে, সেটাও তারিকুলের যোগাযোগের মাধ্যমে। তারিকুল, মানে সিজার, একটা বিষয় দেখো, এই এবিটি জঙ্গিরা ধরা না পড়লে কিন্তু তারিকুল সম্পর্কে এত তথ্য জানা যেত না। একদমই। এবং তারিকুলকে কোথাও কিন্তু মনে করছেন গোয়েন্দারা, যেভাবে মাসুদ আজাহার লস্করিতে এবার মাসুদ আজাহার যেভাবে জেলে বসে একটার পর একটা পরিকল্পনা সাজিয়েছিলেন এবং নিজেকে মুক্ত করার পরিকল্পনাও সাজিয়েছিলেন, ঠিক সেরকম তারিকুল জেলে বসেই কিন্তু আনসারুল বাংলা টিমের একটার পর একটা মডেল তৈরি করছিল এবং তার কিভাবে পরবর্তী পরিকল্পনা কিভাবে হবে, কিভাবে বিস্ফোরক জোগাড় করা হবে, কিভাবে অস্ত্র জোগাড় করা হবে, প্রশিক্ষণ কিভাবে হবে, সমস্ত কিছু পরিকল্পনা জেলে বসেই ছক করছিল তারিকুল। নজর থাকবে সিজার, নজর রাখো। ধূপগুড়িতে আজকে ডিব্রুগড় নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস পিকআপ ভ্যানে ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ধূপগুড়িতে আজকে রাজধানী এক্সপ্রেস, দুর্ভোগ যাত্রীদের।